আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়। আমরা গত ক্লাসে যতটুকু পড়েছি এরপর থেকে আজকে আমরা শুরু করব পারমাণবিক সংখ্যা থেকে। তো শুরু করার আগে একটু বলে নেই পারমাণবিক সংখ্যাটা কি। যদি তোমরা এক কথায় বলতে চাও তাহলে আমরা জানি পৃথিবীতে 118টি মৌল রয়েছে। 118টি মৌলের প্রত্যেকটিরই একটি করে সিরিয়াল নম্বর আছে, আর সাধারণত এই সিরিয়াল নম্বরগুলোই মৌলের পারমাণবিক সংখ্যা। তো চলো দেখা যাক কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলা হয়। পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত আমরা জানি পরমাণুর ইলেকট্রন বিন্যাস রয়েছে এবং তার কেন্দ্র বা নিউক্লিয়াসে রয়েছে প্রোটন এবং নিউট্রন। এই প্রোটন সংখ্যা হচ্ছে ওই মৌলের ধনাত্মক চার্জের সংখ্যা। তো বলা যেতে পারে যে এই প্রোটন সংখ্যাটাই পারমাণবিক সংখ্যা। যেমন হিলিয়াম এর একটি পরমাণুর নিউক্লিয়াসে দুটি প্রোটন থাকে। যেমন আমি যদি সেটাকে তোমাদের চিত্রের মাধ্যমে দেখাই তাহলে দেখো এখানে দেখো হিলিয়াম পরমাণুর একটা চিত্র আঁকা হয়েছে। এটা তার কেন্দ্র এবং এই যে দুটো ইলেকট্রন তার চারপাশে ঘোরাঘুরি করছে। এগুলো কক্ষপথে যেটা থাকবে ঘূর্ণায়মান অবস্থায় সেটা হচ্ছে ইলেকট্রন এবং এই কেন্দ্রে অর্থাৎ নিউক্লিয়াসে থাকবে প্রোটন সংখ্যা। তাই হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। তাহলে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা কেন 2 সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। অর্থাৎ পরমাণুর এই পৃথিবীতে যে 118টি মৌল আছে তার মধ্যে হিলিয়ামের অবস্থান হচ্ছে দ্বিতীয়। আবার অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে 8টি প্রোটন থাকে। ঠিক একইভাবে অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাস করলে দেখা যাবে যে এর কেন্দ্রে যে প্রোটন রয়েছে এবং সেখানে যে ঘূর্ণায়মান ইলেকট্রন রয়েছে সেটি 8টি। তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, অর্থাৎ পর্যায় সারণীতে অক্সিজেনের সিরিয়াল নাম্বার হচ্ছে 8। কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে চেনা যায়। অর্থাৎ একটা পরমাণু সম্পর্কে সকল তথ্য, এর ধর্ম, বৈশিষ্ট্য সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে পারমাণবিক সংখ্যা দেখে আমরা বলতে পারবো। পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি হাইড্রোজেন। অর্থাৎ পর্যায় সারণীর সর্বপ্রথম মৌলটি হচ্ছে হাইড্রোজেন। পারমাণবিক সংখ্যা 2 হলে ওই পরমাণুটি হিলিয়াম। এটা আমরা একটু আগেই বললাম যে হিলিয়ামের অবস্থান হচ্ছে দ্বিতীয়তে। পারমাণবিক সংখ্যা 9 হলে ওই পরমাণুটি ফ্লোরিন। অর্থাৎ পারমাণবিক সংখ্যায় কোনো পরমাণুর আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। ইংরেজি অক্ষর জেড দিয়ে পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাকে প্রকাশ করা হয়। যেহেতু প্রত্যেকটা পরমাণুই চার্জ নিরপেক্ষ, অর্থাৎ প্রতিটি পরমাণুর মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সমানভাবে থাকে। ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ কি? ইলেকট্রন এবং প্রোটন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জ, প্রোটন হচ্ছে ধনাত্মক চার্জ। তো অর্থাৎ মোট চার্জ বা আধান শূন্য। সমান সমান পরিমাণে ইলেকট্রন এবং প্রোটন থাকে, তাই তাদের আধান শূন্য। তাই পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে আসছে ভর সংখ্যা। দেখো ভর সংখ্যা সাধারণত আমরা জানি ভর কোথায় থাকে? কোনো কিছুর কেন্দ্রে। ঠিক এই পরমাণুর ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে পরমাণুর কেন্দ্রে এই ভর সংখ্যাটা অবস্থান করে। অর্থাৎ দেখো কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফলকে
ওই পরমাণুর ভর সংখ্যা বলে। এখানে দেখো কোনো পরমাণুতে উপস্থিত প্রোটন সংখ্যা অর্থাৎ ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল। পরমাণুর কেন্দ্রে প্রোটন এবং নিউট্রন থাকে, এটা আমরা জানি। তো এই দুটোর যোগফলকে ভর সংখ্যা আকারে প্রকাশ করা হয়। দেখো ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়, ইংরেজি ক্যাপিটাল এ দিয়ে। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যার যোগফল, কাজেই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা পাওয়া যায়। যেমন দেখো সোডিয়ামের ভর সংখ্যা হচ্ছে 23, এর প্রোটন সংখ্যা 11, ফলে এর নিউট্রন সংখ্যা হচ্ছে 23 থেকে 11 বিয়োগ করলে 12 থাকে। তার মানে সোডিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 12, ভর সংখ্যা 23, প্রোটন সংখ্যা 11 এবং পারমাণবিক সংখ্যাও কিন্তু 11। কোনো পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচের বাম পাশে লেখা হয়, পরমাণুর ভর সংখ্যা প্রতীকের বাম পাশে উপরের দিকে লেখা হয়। যেমন দেখো এই চিত্রে দেখানো হয়েছে যে এটা সোডিয়ামের উপরে দেখো বাম দিকে এই 23, হ্যাঁ, এটা হচ্ছে ভর সংখ্যা, এটা তার ভর সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে মৌলের সংক্ষিপ্ত প্রকাশ। এরকম লেখা থাকলে বুঝতে হবে এটা তার ভর সংখ্যা, এটা তার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা। এবং এখানে কোনো চার্জ নেই, অর্থাৎ কোনো ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন নেই, অর্থাৎ কোনো যোগ বা বিয়োগ চিহ্ন নেই। যেহেতু নেই, তার মানে এটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ এটা কোনো আধান প্রদর্শন করবে না, এর চার্জ হচ্ছে 0। এটার প্রোটন সংখ্যা যদি 11 হয় তাহলে ইলেকট্রন সংখ্যাও হবে 11। যেমন দেখো তোমাদেরকে আমি একটা চিত্র দেখাই। দেখো এখানে সোডিয়াম আছে, উপরে একটা ধনাত্মক চার্জ দেওয়া আছে, অর্থাৎ এই ধনাত্মক চার্জের কথাটা হলো যে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করেছে এবং নিজে সে ধনাত্মক আয়নে পরিণত হয়েছে। এখানে পজিটিভ চিহ্ন থাকলে বুঝতে হবে সে ইলেকট্রন ত্যাগ করেছে, এবং নেগেটিভ চিহ্ন থাকলে বুঝতে হবে সে ইলেকট্রন গ্রহণ করেছে। এই ইলেকট্রন গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা পার্থক্য দেখা যায়, অর্থাৎ প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা সমান হয় না। দেখো এখানে একটা পজিটিভ চার্জ আছে, সেজন্য এর পারমাণবিক সংখ্যা কিন্তু ঠিকই 11 রয়েছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা এই পজিটিভ চার্জের জন্য 1 কমে গিয়েছে। কারণ হচ্ছে সোডিয়াম 11 থেকে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, আর সেই ইলেকট্রন ত্যাগ করার কারণে তার ইলেকট্রন সংখ্যা কমে গিয়ে দাঁড়িয়েছে 10। এটার ভর সংখ্যা কিন্তু ঠিকই আছে। তো দেখো এখানে একটি টেবিল দেখানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার জন্য, যে আমরা আগেই পড়ে এসেছি পারমাণবিক সংখ্যার ভেতরে। দেখো সংক্ষিপ্ত প্রকাশ রূপে হাইড্রোজেনকে এখানে দেখানো হয়েছে, যেটা পর্যায় সারণীর প্রথম মৌল। এখানে উপরে বাম দিকে লেখা আছে 1 এবং নিচে লেখা আছে 1, অর্থাৎ উপরের এই 1টা হচ্ছে তার ভর সংখ্যা এবং নিচের এই 1টা তার প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে প্রকাশ করেছে। এখানে এই চার্টের মধ্যে দেখো মৌলের প্রতীক হচ্ছে হাইড্রোজেন, অর্থাৎ এইচ এর প্রতীকটা এখানে লেখা, হাইড্রোজেনের প্রতীকটা এখানে এইচ লেখা হয়েছে। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা যাকে যে দ্বারা প্রকাশ করা হয় সেটা এর মাধ্যমে দেখো কত 1 সেটা লেখা হয়েছে। ভর সংখ্যাকে এর দ্বারা প্রকাশ করা হয়, দেখো এর ভর সংখ্যা কত আছে 1। ইলেকট্রন সংখ্যা যেহেতু এর কোনো চার্জ নেই তাই প্রোটন সংখ্যার সমান হবে, এজন্য এখানে 1 লেখা হয়েছে। নিউট্রন সংখ্যা আমরা জানি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দেই তাহলে আমরা নিউট্রন সংখ্যা পাব। তাহলে ভর সংখ্যা কত ছিল 1 ছিল, পারমাণবিক সংখ্যা ছিল বা প্রোটন সংখ্যা ছিল 1, 1 থেকে 1 চলে গেলে 0 থাকে। এরপরে দেখো হিলিয়াম পর্যায় সারণীর দ্বিতীয় মৌল, এর এখানে দেখো উপরে বাম দিকে 4 লেখা হয়েছে, নিচে 2 লেখা হয়েছে।
এখানে দেখো এর প্রতীক হচ্ছে He, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 2, ভর সংখ্যা হচ্ছে 4, ইলেকট্রন সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যার সমান যেহেতু কোনো চার্জ নেই। নিউট্রন সংখ্যা হচ্ছে এই 4 থেকে 2 মাইনাস করলে 2 থাকে। এরকম আরো কিছু মৌল আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের বইয়ে কাজ অংশে দুটি মৌলের কথা বলা হয়েছে, একটা হচ্ছে লিথিয়াম, একটা হচ্ছে বেরিলিয়াম। দেখো লিথিয়ামের অবস্থান তোমরা দেখবে পর্যায় সারণীর তৃতীয় মৌলটি হচ্ছে লিথিয়াম। এর উপরে দেখো বাম দিকে 7 লেখা আছে এবং নিচে লেখা আছে 3। এর অর্থ হচ্ছে দেখো প্রথমে যদি আমরা মৌলের প্রতীক লিখি লিথিয়াম, এর নাম হচ্ছে Li দিয়ে বুঝিয়েছে লিথিয়াম। পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 3। এখানে দেখো সংক্ষিপ্ত প্রকাশের এখানে নিচে বাম দিকে 3 আছে। ভর সংখ্যা এই উপরের এটা হবে তার ভর সংখ্যা। ইলেকট্রন সংখ্যা যেহেতু কোনো চার্জ নেই সেজন্য সেটা প্রোটন সংখ্যার সমান হবে। নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে, অর্থাৎ এই 7 থেকে 3 মাইনাস করলে 4 থাকে। এটা হচ্ছে তার নিউট্রন সংখ্যা। একইভাবে দেখো বেরিলিয়াম, যার প্রতীক হচ্ছে Be, এখানে উপরে 9 লেখা আছে, নিচে 4 লেখা আছে, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে 4, ভর সংখ্যা হচ্ছে 9। যেহেতু কোনো চার্জ নেই এর ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যার সমান হবে 4 এবং নিউট্রন সংখ্যা হবে এই 9 থেকে 4 মাইনাস করলে যত থাকে তত। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রন সংখ্যা এবং ভর সংখ্যা। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আলোচনা করব।